ছেলেদের যে পিরিয়ড হতে পারে, মাসিক হতে পারে, এমন একটা বিষয়কে পর্যন্ত, হাস্যকর বিষয়কে পর্যন্ত সমাজে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মাসিকের মতো একটা বিষয়, মহিলাদের একটা অসুস্থতা, এটাকে পর্যন্ত সমাজের ভিতরে কি করে ছেলে আর মেয়ের ভিতরে একত্রে ক্লাসরুমে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছেলেদের যে পিরিয়ড হতে পারে, মাসিক হতে পারে, এমন একটা বিষয়কে পর্যন্ত, হাস্যকর বিষয়কে পর্যন্ত সমাজে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মাসিকের মতো একটা বিষয়, মহিলাদের একটা অসুস্থতা, এটাকে পর্যন্ত সমাজের ভিতরে কি করে ছেলে আর মেয়ের ভিতরে একত্রে ক্লাসরুমে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছোট্টানে এখন সাপ দেখতেছে, কারণটা কি? এরকম জিন দেখতেছে, কারণটা কি? এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এবার আমার মোবাইলের দিকে তাকাবেন, সামনের দিক থেকে যারা দেখেন ওনারা দেখবেন, আর যদি কেউ দেখতে না পারেন পরে ইউটিউবাররা দিলে আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমার মোবাইলের ভিতরে একেবারে মনোযোগ নিয়ে তাকাবেন। দেখেন, কাব স্কাউট প্রোগ্রাম দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আপনি দেখতেছেন তো? আপনারা দেখছেন? এদিকে দেখেন, হ্যাঁ দেখেন, সবাই দেখেন। হ্যাঁ দেখছেন? এই পাশে দেখছেন? আহারে লাইট রে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ। এখন লাইট অফ হবে না। এগুলা ওয়াজ করা আমাদের সবার দায়িত্ব। দেশ শেষ হয়ে যাচ্ছে, দেখছেন এবার আপনারা? এটা কয় রং? 7 রং। কিসের আলামত? যুবকরা বলছে, দেখছেন কিসের আলামত? দেখেন, সমকামীদের লোগো সব জায়গায় দেওয়া হচ্ছে। দিছে কোন ব্যক্তিটা? এই মশিউজ্জামান। ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য এই সেই মশিউজ্জামান ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছে। শরীফ শরীফার গল্প সে দিয়েছে। আরো আসতে বলেন। এখন তার এতদিন পরে এসে এনসিটিভি তার সদস্যপদ বাদ করে ওএসডি করেছে তাকে, এতদিন পরে। আমি আপনাদেরকে যদি দেখাই আরো কয়েকটা ডকুমেন্ট, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে সিসিমপুর, আপনাদের প্রিয় কার্টুন, রং কয়টা? কোন কয়টা? সমকামিতাকে ছোটবেলা থেকে প্রমোট করার জন্য সিসিমপুর কার্টুন সহ এই পুরো এনজিও গুলো পরিকল্পিতভাবে লোগো দিয়ে দিয়ে মানুষের ভিতরে সমকামিতা, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, মেয়ে মেয়ে, ছেলে ছেলের বিবাহকে সমাজের ভিতরে প্রমোট করে দিয়ে মুসলমানিত্বকে ধ্বংস করায় দিতে চায়, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকায় থাকেন, আরো কয়েকটা প্রমাণ একটু দেখেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা পুষ্টিকণা আপনারা খাওয়ান, দেখছেন? এই পুষ্টিকণার এত স্বাস্থ্যকর ঝুঁকি আছে, বাচ্চাদের নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে এই পুষ্টিকণা খেয়ে। ব্রাক সুকৌশলে আশা দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, নানা এনজিও, দেশি বিদেশি এনজিও গুলো প্ল্যান করে সমকামিতাকে বাচ্চাদের মনে প্রমোট করার জন্য পুষ্টিকণার মতো সামান্য একটা গুড়ার ভিতরে পর্যন্ত তারা ঠিকই তাদের লোগোটা বসায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপর আরো দেখবেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখেন, পুষ্টিকণার ভিতরে 7 রং, সব জায়গায় সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এরপরে দেখেন, ছেলেদের মাসিক হতে পারে। আপনারা তো নাউজুবিল্লাহ বললেন। এই দেখেন, ছেলেদের যে মাসিক হতে পারে এটার উপরে তারা একটা প্রতিবেদন বের করছে, ট্রান্সমেল। এখানে সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না, ঠিক কিনা বলে? ডারউইনের বানর তথ্য।
আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢোকানোর চেষ্টা করছিল, আমরা এটা হইতে দেইনি। মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে। ইমানের দাবি করা যাবে না, যাবে না, যাবে না। নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে, নেতা বড় না ইসলাম বড়? দল যদি ইসলামের বিপক্ষে বলে, দল বড় না ইসলাম বড়? রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে, রাষ্ট্র বড় না ইসলাম বড়? ইসলাম আমার কাছে সবচেয়ে বড়। এই জায়গায় যদি সতর্ক থাকি মুসলমান, ঈমান হারা হব না। 4 নম্বরে আল্লাহ বলেন, নবী শুনেন, শোনা দিয়ে যান। আর ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি আযাব আর গজব দেখার পরেও ঠিক না হয়, অচিরে আযাব গজব আসবে। তিল তিলে যিনি ধ্বংস করবেন, গজব দিবেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, 5 নাম্বার বিষয়টি শোনো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, পরিষ্কার কোরআন তাদেরকে ফাসিক, কোথাও কাফের ফতোয়া দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أفحكم الجاهلية يبغون। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি, সমকামিতাকে যারা প্রমোট করছে, ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে, যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিওদেরকে প্রমোট করছে, কসম আল্লাহর, জাহালতের দিকে আপনারা এখন আছেন, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন, আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলগুলোকে তারা কেড়ে নিতে চায়। যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে, এতদিন পর আপনারা স্বীকার করছেন। এখন থেকে যদি সজাগ না হন, জাতি তাদের দেশ হারাবে, স্বাধীন সার্বভৌম দেশকে হারায় ফেলবে, ঠিক কিনা বলে? শত্রুদেরকে চিনেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। 8 নম্বরে আল্লাহ বলেন, লিকাওমি ইউকিনুন। এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন, আপনারা বুঝবেন জুলুম, নির্যাতন, নিপীড়ন যা আসুক, থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছেন ইনশাআল্লাহ?